সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জন সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ আজ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে চরম মানসিক বিপর্যয়ে ইসরায়েলি বাহিনী ৬১ জন সেনার আত্মহত্যার খবর নিশ্চিত করল কর্তৃপক্ষ। জনবল সংকটে কিয়েভ চলতি বছরেই ইউক্রেনের ৫ লাখ সেনা নিহতের তথ্য প্রকাশ, যা জেলেনস্কি সরকারের জন্য বড় বিপর্যয়। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হাসিনা সহ ১২ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। জুলাই-অগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় আজ এক ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার শাসনামলের অত্যন্ত প্রভাবশালী ১২ জন সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা চার্জ গঠনের আদেশ দিয়েছেন। এই আদেশের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের বিচার প্রক্রিয়া চূড়ান্ত ধাপের দিকে এগিয়ে গেল। আজ সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এজলাসে বসার পর আদালতের কার্যক্রম শুরু হয়। প্রসিকিউশন টিম আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিস্তারিত বিবরণ আদালতে তুলে ধরেন। চিফ প্রসিকিউটর তার বক্তব্যে উল্লেখ করেন, জুলাই ও অগস্ট মাসে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন দমাতে তৎকালীন সরকার প্রধান এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ম্যাস কিলিং বা গণহত্যামূলক পদক্ষেপ নিয়েছিলেন। আদালতে উপস্থাপিত নথিপত্রে বলা হয়েছে, অভিযুক্ত এই ১২ জন কর্মকর্তার মধ্যে তৎকালীন সেনাপ্রধান, পুলিশ মহাপরিদর্শক আইজিপি এবং র্যাব ও ডিজিএফআই এর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা রয়েছেন। অভিযোগ রয়েছে তারা মাঠ পর্যায়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এবং হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের মতো ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। প্রসিকিউশন দাবি করে এটি কেবল আইন শৃঙ্খলা রক্ষা ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ। উভয় পক্ষের আইনি যুক্তিতর্ক শোনার পর ট্রাইব্যুনাল প্রাথমিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনা সহ পলাতক ও গ্রেফতারকৃত মোট ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, পলাতক আসামিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোলের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। আদালত প্রাঙ্গণে আজ সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য এবং আহতরা আদালতের বাইরে অবস্থান নিয়েছিলেন। অভিযোগ গঠনের আদেশের পর তারা সন্তোষ প্রকাশ করেন। এক শহীদ পরিবারের সদস্য সংবাদমাধ্যমকে বলেন, আমরা চাই এই বিচার যেন দীর্ঘায়িত না হয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলেই আমাদের সন্তানদের আত্মা শান্তি পাবে। ট্রাইব্যুনাল জানিয়েছে, আগামী ধার্য তারিখ থেকে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শুরু হবে এবং বিচার কাজ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটানা শুনানি চলতে পারে। গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা। গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা ও দীর্ঘস্থায়ী আগ্রাসন চালাতে গিয়ে উল্টো চরম বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধের ভয়াবহতা এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে গত ১ বছরে অন্তত ৬১ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের পুনর্বাসন বিভাগের এক গোপন প্রতিবেদনের বরাতে দেশটির গণমাধ্যম এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথ এবং হারেদজের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে হাজার হাজার সেনা মানসিক সমস্যায় ভুগছেন। বিশেষ করে হামাসের অতর্কিত হামলা, টানেল যুদ্ধ এবং গাজার ধ্বংসস্তূপের নিচে বেসামরিক নাগরিকদের মৃত্যু দেখে অনেক সেনাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা সেনাদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি মহামারী আকার ধারণ করেছে।
সামরিক পুনর্বাসন বিভাগের তথ্যমতে ৬১ জন সেনা আত্মহত্যাকারী ছাড়াও বর্তমানে প্রায় ৩,০০০ সেনা মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেদনে একটি করুণ চিত্র উঠে এসেছে। অনেক সেনা ছুটিতে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে পারছেন না, রাতে দুঃস্বপ্ন দেখছেন এবং এক পর্যায়ে আত্মহননের পথ বেছে নিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের ইতিহাসে কোনো যুদ্ধে সেনাদের আত্মহত্যার এমন উচ্চ হার আগে কখনো দেখা যায়নি। এটি নেতানিয়াহু সরকারের যুদ্ধনীতির বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। সেনাবাহিনীর ভেতরেও এখন এই যুদ্ধ নিয়ে প্রশ্ন উঠছে। সেনাদের মনোবলে চির ধরায় রণক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ছে। ইসরায়েলের বিরোধী দলগুলো বলছে, সরকার রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘস্থায়ী করছে আর তার বলি হচ্ছে সাধারণ সেনারা। তেল আভিভে নিহত সেনাদের পরিবারের সদস্যরা বিক্ষোভ করে বলছেন, তাদের সন্তানদের মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে। চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। পশ্চিমা বিশ্বের বিপুল সামরিক সহায়তা সত্ত্বেও জনবল সংকটে ধুঁকছে কিয়েভ। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং সমর বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত তথ্যে জানা গেছে, শুধুমাত্র চলতি বছরেই ইউক্রেনের প্রায় ৫ লাখ সেনা নিহত হয়েছেন। এই বিশাল প্রাণহানি ভলোদিমির জেলেনস্কি সরকারের জন্য এক নজিরবিহীন সংকট তৈরি করেছে। যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ বিশ্বব্যাপী প্রশংসিত হলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের ধকল আর সামলাতে পারছে না দেশটির সেনাবাহিনী। বিশেষ করে দনবাস, খেরসান এবং জাপোরেঝিয়া ফ্রন্টলাইনগুলোতে রাশিয়ার তীব্র আর্টিলারি ও মিসাইল হামলার মুখে ইউক্রেনীয় সেনাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। সমর বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধের ইতিহাসে এক বছরে ৫ লাখ সেনা নিহতের ঘটনা অত্যন্ত বিরল এবং এটি একটি ডেমোগ্রাফিক ডিজাস্টার বা জনসংখ্যাগত বিপর্যয়। ইউক্রেনের গ্রাম ও শহরগুলোতে এখন তরুণ বা যুবক বয়সী পুরুষের দেখা মেলা ভার। সরকার জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে সাধারণ নাগরিকদের যুদ্ধে পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে দেশটির ভেতরেই ক্ষোভ দানা বাঁধছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, রিক্রুটমেন্ট অফিসাররা রাস্তা থেকে জোর করে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আরও আধুনিক অস্ত্র এবং দূরপল্লার ক্ষেপণাস্ত্রের দাবি জানালেও বিশ্লেষকরা বলছেন, অস্ত্র থাকলেও তা চালানোর মতো দক্ষ ও প্রশিক্ষিত সেনার অভাবই এখন ইউক্রেনের প্রধান দুর্বলতা। অন্যদিকে রাশিয়া তাদের জনবল এবং সামরিক উৎপাদনের আধিপত্য কাজে লাগিয়ে ধীরে ধীরে ইউক্রেনীয় ভূখণ্ড দখলে নিচ্ছে। ৫ লাখ সেনা নিহতের এই খবর প্রকাশে আসার পর কিয়েভের মিত্র দেশগুলোর মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, আলোচনার টেবিলে না বসলে ইউক্রেন অচিরেই পুরোপুরি ভেঙে পড়তে পারে।